নমস্কার বন্ধুরা, আমার বুগেনভিলিয়া গাছের পরিচর্যা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো সবগুলো আমার বুগেনভিলিয়া গাছ। বুগেনভিলিয়া বলে, কেউ বাগান বিলাস বলে, কাগজ ফুল বলে, মানে যে যেরকম নামে যে ডাকতে ভালোবাসে সে নামে ডাকে। আমরা তো আগে বলতাম এই ফুলের কাগজ ফুলেরই গাছ বলতাম। এই ফুলের ভরপুর ফুল আনতে গেলে যেমন পুষ্প প্রদর্শনীতে দেখায় গাছগুলো পাতা কম, ফুলের পরিমাণটা বেশি থাকে। তো সেটা কি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই গাছগুলো ছিল সব আমার প্রায় ফুলে পাতাতে ভর্তি ছিল। তা আমি এইভাবে করে সব পাতাগুলো কেটেছিলাম, কালকেও কেটেছিলাম, তারপর আগের দিনও কিছু কেটেছি। এত গাছের পাতা একসঙ্গে কাটা তো সম্ভব না, মানে 2-3 দিন ধরেই পাতাগুলো কাটছি। আবার পাতা না কেটে জলটা যদি একেবারেই বন্ধ করে দিই সপ্তাহখানেক, তাও কি করবে, পাতাগুলো তখন আপনি ঝরে যাবে। তবে আমি সেটা আমার খুব একটা ভালো লাগে না, যে একটু ভয় থাকে যে গাছটা যদি মরে যায়, অত দিনকার গাছ। তবে আমি কি করি, পাতাটা কেটে ফেলে দিই। এই বোটার থেকে একটুখানি বোটা থাকে, বোটার থেকে একটা এইভাবে করে দিয়ে কেটে ফেলি, নাহলে হাত দিয়ে এরকম ছিঁড়ে ফেললেও হয়। এরকম করে আমি সব পাতাগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এই যে এটা একটুখানি সার দিতে হবে। এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা নিতে হবে। এটা আমার বড় টব, তো প্রায় 10 ইঞ্চির টব, 10 ইঞ্চির মতন বড় টব, প্রায় ভর্তি করে এতটা মতন দিয়ে দিতে হবে সার। ভরপুর 1 চামচা সিঙ্গেল সুপার ফসফেট এখানে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো, এটা দিয়ে দেবো সুফলা 1 চামচ ভর্তি করে এইভাবে দিয়ে দেবো। এটা সুফলা 15 1 চামচা দিয়ে দিলাম। এইটা দুটোকে মিক্স করে এভাবে মিক্স করে গাছের গুঁড়া এই ধার কিনা ধরে, টবের এই কিনা ধরে দিয়ে দিতে হবে। তবে আমি দিয়েছি, আমার আগে একটু দোয়া হয়ে গেছে, সারটা দিয়ে দিয়েছি। এটা এখন আর দোয়া দেখালাম না, এইভাবে ভর্তি করে পুরোটা দিয়ে দিতে হবে। একটা টবে পুরোটা দিয়ে দিতে হবে সাইড দিয়ে, তখন ভরপুর জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে প্রায় সপ্তাহখানেক অমনি রাখতে হবে, আর জল দিতে হবে না। 1 সপ্তাহ পরে যখন আবার জল দিতে হবে, তখন 1 লিটার জলটা বেশি পরিমাণে দিতে হবে না। এই 1 লিটার মতন জল নিতে হবে। 1 লিটার জলে এই লাল পটাশ সারটা পুরো ভর্তি করে প্রায় এতটা মতন দিয়ে দিতে হবে। এটা একটা 4 চামচার এই ভর্তি করে দিয়ে 1 লিটার জলে ভালো করে সারটা গলিয়ে নিতে হবে। 1 মগের জলে 1 লিটার দিয়ে তখন ওই জলটা 1 সপ্তাহ পরে, এই সারটা দেওয়ার 1 সপ্তাহ পরে ওই জলটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে 5-6 দিন পরে তারপরে আবার জল দিতে হবে। সেটা এমনি অল্প পরিমাণে। অন্য সময় যেমন আমরা দিই ভরপুর জল, একবার টব ভর্তি করে দিয়ে দিই, টবের তলা দিয়ে বেড়ায় চলে আসে, টবের ওই ছিদ্র দিয়ে। কিন্তু এইবার ফুল আনার ওই ব্যাপারে কী করতে হবে, জলের পরিমাণ একটু কম দিতে হবে। যেমন 1 সপ্তাহ আগে আমি ওই সারটা দেওয়ার 1 সপ্তাহ পরে আমি পটাশ সারটা দিলাম 1 লিটার জলে। তার 7 দিন পরে জলের পরিমাণ যখন 1 লিটার ছিল, তার থেকে একটু কম দিতে হবে। যে জল দিয়ে ভরপুর জল দিয়ে তার 15 থেকে 16 দিন পরে এই বুস্টার 2টা, এটা 1 লিটার জলে 1 ফোঁটা, এটা বুস্টার 2 এইভাবে করে দিয়ে, ফুলের দামও খুব একটা না, অল্প দাম। 1 ফোঁটা, অনেকে ভাবো যে 1 ফোঁটা জলে, 1 লিটার জলে 1 ফোঁটাতে কী হবে, কিন্তু এই 1 ফোঁটাতেই অনেক। এইটা তখন 1 লিটার জলে, আমার যাদের হয়তো এরকম 10-12টা গাছ আছে, হয়তো 10 লিটার জল নিলে কি 5 লিটার জল নিয়ে তখন এই বুস্টার 2টা দিয়ে দেবা 5 ফোঁটা দিয়ে, তখন এই সব গাছগুলোকে স্প্রে করে দিতে হবে। দিয়ে তখন আস্তে আস্তে দেখবা তোমরা পাতার পরিমাণ কম হবে আর ফুলের পরিমাণটা বেশি হবে। সেই গাছগুলো তখন এই পুষ্প প্রদর্শনীতে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে এটা দিয়ে তখন গাছে ফুল আনে। এইভাবে করে আমি সব গাছগুলোই করছি। এই যে এদিকেও গাছ আছে, ওই দিকটা যাও। আর এইটাতে আমি বুস্টার 2 দিইনি, কিছু না, পাতা ঝরাইনি, তাতেই আমার এই গাছগুলোতে এত ফুল এসেছে। এটা বেশি দিনকার গাছ না, এটা চারা গাছ, কিন্তু এটারই মাদার গাছ ওই সাইডটায় আছে। যখন ফুল আসবে তখন দেখাবো। যেমন এটা একটা, এর নাম আছে ডক্টর রাও। এটা কিচ্ছু দেওয়া না, এমনি শুধু
সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম আর একটু পটাশিয়াম দিয়েছিলাম, তাতেই এত ভরপুর ফুল। ফুলের কালারটাও খুব সুন্দর। আর এই গাছগুলো, এটা আছে হলুদ, যখন ফুল ফুটবে এইসব গাছে তখন খুব সুন্দর লাগবে দেখতে। তার আগে এরকম পাতাটা ছিটে ফেলে দিতে হবে, এইভাবে করে তখন পরিচর্যা করতে হবে। আর যখন ফুলটা দেখছো যে তোমরা ছোট ছোট ফুল চলে আসছে, তারপরে তখন জল কম দিলে হবে না, তখন 2-1 দিন পর পরই জল দিতে হবে, যেন টবের মাটিটা যেন না শুকায়। শুকিয়ে গেলে কি হবে, এই ছোট ছোট যখন এদিকে এই যে ছোট ছোট যেমন এই ধরনের ফুল আসছে, এই সময়তে কী করতে হবে, জলটা 2-1 দিন পর পরই জল দিতে হবে, যেন টবের মাটিটা একটু ভিজা ভিজা ধরনের থাকে। না হলে কি হবে, একেবারে যদি শুকিয়ে যায় তখন এই ছোট ছোট ফুলগুলো ঝরে পড়ে যাবে। আর তখন আর কোনো সব সারই বন্ধ দিতে হবে, কিন্তু তখন ভরপুর জল দিয়ে ঠিক রাখতে হবে। আবার এমন জল দিতে হবে না যেন টবের মাটি একবারে কাদা কাদা হয়ে যায়, সেটা করলেও হবে না। এইভাবেই তখন গাছে ফুল চলে আসবে, ভরপুর ফুল আসবে। আর এই যে এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম, একটা গাছে আমার এটাতে 12টা গ্রাফটিং করা আছে, তো সবটাই সাকসেস হয়েছে। এগুলো প্লাস্টিকগুলো খুলে দিতে হবে। আমার যতগুলো এখানে গাছ আছে সব গাছের ডাল দিকে এখানে আমি গ্রাফটিং করেছিলাম। এটাতে একটা করেছি, এটাতে একটা করেছি, সবগুলোই হয়ে গেছে, জুড়ে গেছে, একটাও নষ্ট হয়নি ডাল। ওইটা একটু দেখো, এই যে এটা আমার আর একটা গাছ, এগুলো সব অনেক পুরনো গাছ, এটা 5-6 বছরকার পুরনো গাছ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।